আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে এই ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমি রুহুল আমিন। আজকের ভিডিওতে আমরা ডাটাবেজের রিস্টোর, ডাটাবেস ক্রিয়েট এবং ডাটাবেস কিভাবে ব্যাকআপ নিতে হয় সেই সম্পর্কে জানব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ম্যানেজমেন্ট স্টুডিও ওপেন করব। এখানে আমার অলরেডি ৩টি ডাটাবেস রয়েছে। আমরা এখানে নতুন একটি ডাটাবেস ক্রিয়েট করব। তো GUI মোডে ক্রিয়েট করার জন্য আমরা ডাটাবেজের উপরে রাইট বাটন ক্লিক করে নিউ ডাটাবেজে ক্লিক করব। এইখান থেকে আমরা ডাটাবেজের একটি নাম দেব। আমি এখানে নাম দিচ্ছি টেস্ট 1। এখানে অটোমেটিক্যালি এমডিএফ ফাইলের নেম টেস্ট 1 এবং এলডিএফ ফাইলের নেম টেস্ট 1 আন্ডারস্কোর লগ চলে এসেছে। নরমালি যে জিনিসটাতে আমরা চেঞ্জ করতে পারি সেটি হচ্ছে পাথ। আমরা অনেক সময় সি ড্রাইভের স্পেস কম থাকাতে আমরা যদি এসকিউএল সার্ভারের এমডিএফ ফাইল বা এলডিএফ ফাইল, যেটাকে আমরা মেইন ডাটা ফাইল কিংবা লগ ফাইল বলে থাকি, সেই ফাইলটি যদি ডিফল্ট লোকেশন ছাড়া অন্য কোনো লোকেশনে আমরা সেভ করতে চাই, সেই ক্ষেত্রে এইখান থেকে আমরা ক্লিক করে সেই ফাইলগুলোর লোকেশনটি চেঞ্জ করে দিতে পারি। ওকে, আমি এখানে ডিফল্ট লোকেশনেই রাখবো, তো এভাবেই থাকবে। এছাড়া আমরা অপশন মেনুতে গেলে কিছু অপশন পাবো। এখানে আমরা সাধারণত চেঞ্জ করি রিকভারি মডেল, সেখানে আমরা ফুল করব নাকি সিম্পল করব এটি দেওয়া থাকে। তো ডিফল্টভাবে ফুল দেওয়া থাকে, আমরা এখানে ফুলই রাখবো। কম্প্যাটিবিলিটি লেভেল ডিফল্ট হিসেবে আমরা যে ভার্সনের এসকিউএল সার্ভারটি ইউজ করছি সেই ভার্সনই দেখাবে। আমি এসকিউএল সার্ভার 2019 এন্টারপ্রাইজ এডিশন ইউজ করছি, সো এখানে ভার্সন দেখাচ্ছে এসকিউএল সার্ভার 2019 এবং এর ভার্সন নাম্বার হচ্ছে 150। তো আমি যদি পূর্ববর্তী কোনো ভার্সনের লেভেলে এটি নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমি ড্রপ ডাউন থেকে বিভিন্ন অপশন থেকে সিলেক্ট করে নিতে পারবো। সো আমি ডিফল্টটাই রেখে দিচ্ছি। সো এখানে আমি আর কোনো চেঞ্জ করব না। সো এখান থেকে জাস্ট আমি ওকে ক্লিক করে দেব। তো এখানে আমার তৈরি হয়ে গেল একটি ডাটাবেস। এছাড়াও আমরা স্ক্রিপ্টের মাধ্যমে আমরা ডাটাবেস ক্রিয়েট করতে পারি। সেই ক্ষেত্রে আমরা নিউ কোয়েরি উইন্ডো ওপেন করব। এখানে লিখব ক্রিয়েট ডাটাবেস এবং ডাটাবেজের নাম টেস্ট 2। সিম্পলভাবে আসলে আমরা যদি সব অপশনগুলো ডিফল্টভাবে রাখতে চাই, তাহলে আসলে এতটুকু কমান্ড দিলেই হয়ে যাবে। আমরা এখন এক্সিকিউট দেব, কমান্ড শেষ। ডাটাবেসটা আমরা রিফ্রেশ দিব, আমরা দেখব যে আমাদের ডাটাবেস টেস্ট 2 ক্রিয়েট হয়ে গিয়েছে। তেমনিভাবে আমরা যদি এটি স্ক্রিপ্টের মাধ্যমে ড্রপ করতে চাই, তাহলে এখান থেকে ড্রপ ডাটাবেস টেস্ট 2 এটি দিলেই আমাদের ডাটাবেসটি ডিলিট হয়ে গেল। এছাড়া আমি যদি ম্যানুয়ালি ডিলিট করতে চাই উইদাউট স্ক্রিপ্ট, সেই ক্ষেত্রে যে ডাটাবেসটি ডিলিট করতে চাই সেই ডাটাবেসের উপরে রাইট বাটন ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করব এবং এখানে ক্লোজ এক্সিস্টিং কানেকশন এটি আমরা চেক করে দিতে পারি, কারণ অনেক সময় আমাদের ডাটাবেসটি যদি প্রোডাকশন সার্ভারে কিংবা কোনো ডেভেলপমেন্ট সার্ভারে হয়ে থাকে এবং সেই ডেভেলপমেন্ট সার্ভারে অন্য কেউ যদি এই ডাটাবেসে কানেক্টেড অবস্থায় থাকে, তাহলে আমরা যদি এটি চেক না করে দিই সেটি আমরা ডিলিট করতে পারবো না। এই ক্ষেত্রে আমরা যদি ডিলিট করে দিই, তাহলে ফোর্সলি ওই কানেকশনগুলো ক্লোজ হয়ে যাবে এবং আমরা ডাটাবেসটি ডিলিট করতে পারবো। সো এটি মনে রাখতে হবে। আমরা এখন ওকে করে দিব। ডাটাবেসটি ডিলিট হয়ে গেল। এখন আমরা একটি ব্যাকআপ ফাইল অর্থাৎ .bak ফাইল থেকে কিভাবে ডাটাবেস রিস্টোর করা যায় সেটি দেখব। আমি অলরেডি মাইক্রোসফটের দুটি স্যাম্পল ডাটাবেস ডাউনলোড করে রেখেছি। আপনাদের যদি মাইক্রোসফটের স্যাম্পল ডাটাবেসগুলো প্রয়োজন হয় বা আপনারা লোকাল পিসিতে যদি সেটি ট্রাই করতে চান, লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো আর কথা বাড়াবো না, আমি এখানে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে রিস্টোর ডাটাবেস অপশনটি সিলেক্ট করব। ওকে, রিস্টোর ডাটাবেস অপশনে সিলেক্ট করার পরে এখানে একটি উইন্ডো ওপেন হবে। এখান থেকে আমরা ডিভাইস অপশনটি সিলেক্ট করব এবং এখানে যে 3 ডট বাটন রয়েছে সেখানে ক্লিক করে আমরা অ্যাড বাটনে ক্লিক করব।
এখানে ডিফল্ট যে ব্যাকআপ লোকেশনটি থাকে এসকিউএল এর সেই লোকেশনে নিয়ে যাবে। আমি এই ফোল্ডারটাতেই আসলে আমার ব্যাকআপ ফাইলগুলো কপি করে রেখেছি। আপনাদের ফাইলগুলো যদি অন্য কোথাও সেভ করা থাকে তাহলে আপনারা এখান থেকে ব্রাউজ করে সেই ফোল্ডারগুলোতে গিয়ে ব্যাকআপ ফাইলগুলো রিস্টোর করতে পারেন। তো আমি প্রথম ডাটাবেসটি সিলেক্ট করব এবং ওকে করে দিব। এখানে চলে আসবে, সো আমি এখানেও ওকে করে দিব। এটা করার পরে দেখাচ্ছে মাইক্রোসফটের যে ডিফল্ট ডাটাবেজের নাম সেটি এখানে দেখাবে। তো আপনি যদি চান তাহলে এই ক্ষেত্রে ডাটাবেজের নামটি আপনি চেঞ্জ করে দিতে পারেন। তো আমি ডিফল্টই রেখে দিচ্ছি, এটা চেঞ্জ করব না। আমি ফাইলস অপশনে ক্লিক করলাম। এখান থেকে পূর্বে আমরা ডাটাবেস ক্রিয়েটের সময় দেখিয়েছি কিভাবে আসলে এমডিএফ ফাইল এবং এলডিএফ ফাইলের লোকেশন কিভাবে চেঞ্জ করা যায়। সো এখানে যদি এটি ডিফল্টভাবে আসলে এখানে থাকে, আপনি যদি চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে রিস্টোর অ্যাজ এইখানে গিয়ে আপনি সেটা চেঞ্জ করতে পারেন। যেমন আমার অলরেডি যে ডাটাবেসগুলো আছে সেগুলোর এমডিএফ এবং এলডিএফ ফাইলগুলো ডাটা ফোল্ডারে আছে, অর্থাৎ ডিফল্ট ফোল্ডার লোকেশনে আছে। তো আমি যদি চাই অন্য যে কোনো ফোল্ডার সিলেক্ট করে কিংবা অন্য ড্রাইভ, এখান থেকে ডি ড্রাইভ সিলেক্ট করে আমি সেই ড্রাইভেও আমার এমডিএফ কিংবা এলডিএফ ফাইলগুলো রেখে দিতে পারি। তো এমডিএফ এবং এলডিএফ ফাইল সম্পর্কে বলি। অনেকে হয়তো আমি বারবার এমডিএফ এবং এলডিএফ ফাইল বলছি, অনেকে হয়তো বুঝতে পারতেছেন না। তো এমডিএফ ফাইলটা হচ্ছে এসকিউএল সার্ভারের মেইন যে ডাটা ফাইল থাকে সেই ফাইলগুলোকে ডট এক্সটেনশন দিয়ে যদি আমরা বোঝাতে চাই তাহলে এমডিএফ ফাইল হিসেবে আমরা চিনতে পারি। এবং লগ যে ফাইলের ভিতরে সেভ থাকে সেটাকে আমরা বলি ডট এলডিএফ ফাইল। তো মেইন যে টেবিল, আমাদের টেবিল ভিউ, স্টোর প্রসেসর এবং বিভিন্ন টাইপের টেবিলের যে ডাটাগুলো সেগুলো আসলে আমাদের এই এমডিএফ ফাইলের ভিতরে সেভ থাকে। এছাড়া আমরা যে ট্রানজ্যাকশনগুলো করি, আমরা যে অ্যাকশনগুলো করি, এগুলার যে লগ ফাইল, সেই লগগুলো এলডিএফ ডট এলডিএফ ফাইলের ভিতরে সেভ থাকে। সো আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা নেক্সট অপশনে চলে যাই। এখানে অপশনে গেলে আমরা দেখতে পাবো আমাদের ডাটাবেসটি যদি অলরেডি সেম নামে কোনো ডাটাবেস থাকে তাহলে আমরা এখানে ওভাররাইট অপশনটি চেক করে দিতে পারি। এটির অর্থ হচ্ছে আমাদের ডাটাবেজে যদি কোনো সেম নামে ডাটাবেস এক্সিস্ট করে তাহলে সেটিকে রিপ্লেস করে দিবে ফোর্সলি। ওকে, এরপরে আমরা এখান থেকে ওকে ক্লিক করে দিব। এটি দেখাচ্ছে সাকসেসফুলি। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাটাবেসটি রিস্টোর কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবেই আসলে একটি ডাটাবেস ক্রিয়েট, ড্রপ কিংবা একটি ব্যাকআপ ফাইল থেকে রিস্টোর করা যায়। সো এখন আমরা দেখব একটি ডাটাবেস কিভাবে ম্যানুয়ালি ব্যাকআপ নেওয়া যায়। ডাটাবেস স্ক্রিপ্টের ব্যাপারে আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে ডিটেলস আলাপ করব, স্ক্রিপ্ট দিয়ে কিভাবে আপনারা ব্যাকআপ করবেন। আসলে সেই স্ক্রিপ্টটি একটু বড় এবং সেটি ডিসক্রাইব করার জন্য ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। সো আমি এখন চাচ্ছি না এই ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে যাক। তো চলুন কিভাবে ব্যাকআপ নেওয়া যায় ম্যানুয়ালি সেটি দেখে নেই। আমরা যে ডাটাবেসটি ব্যাকআপ নেব, সাপোজ আমি বিসিএস নামে যে আমার ডাটাবেসটি রয়েছে সেটি আমি ব্যাকআপ করব। সো এর উপরে রাইট বাটন ক্লিক করে আমরা টাস্কে ক্লিক করব। টাস্কে ক্লিক করলে রাইট দিকে আসলে আমরা কি পাবো? ব্যাকআপ। তো এটি আমি ফুল ব্যাকআপ নিব, অর্থাৎ বিএকে ফাইল নেব। এটি কোথায় সেভ করব সেটি এটি দেখিয়ে দিবে। আমি যদি আমার কোনো নির্দিষ্ট কোনো লোকেশনে সেভ করতে চাই সেই ক্ষেত্রে আমরা এখান থেকে দেখিয়ে দিতে পারি অ্যাজ ইউজুয়াল। সো আমি ডিফল্ট লোকেশনেই সেভ করব। সো আমি কোনো কিছু চেঞ্জ করছি না। তো এখান থেকে আমরা ওকে বাটনে ক্লিক করব। ব্যাকআপ অফ ডাটাবেস বিসিএস কমপ্লিটেড সাকসেসফুলি। সো এটি কমপ্লিট হয়ে গিয়েছে, অর্থাৎ এটি ব্যাকআপ হয়ে গিয়েছে। আমরা যদি দেখতে চাই যে আমাদের ডাটাবেসটি ব্যাকআপ হয়েছে কিনা তাহলে সেই ফোল্ডারটি যদি আমরা ওপেন করি তাহলে দেখতে পাবো এটি ব্যাকআপ হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।